লস এঞ্জেলস পৃথিবীর অন্যতম ধনী এবং স্বপ্নের শহর আজ এক অভিশপ্ত সাই ভূমি, বিলাসবহুল বাড়ি, বিখ্যাত হলিউড এবং প্রযুক্তির প্রাণকেন্দ্র সিলিকন ভ্যালি সবকিছুই যেন এই আগুনের গ্রাসে হারিয়ে গেছে। আজকে কথা বলব লস এঞ্জেলসের এই সংকটময় পরিস্থিতি নিয়ে, তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। লস অ্যাঞ্জেলেসে দাবানলে প্রাণহানি বেড়ে ২৪ জন, নতুন বিপদের শঙ্কা। টানা ৬ দিন ধরে ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের বিস্তীর্ণ এলাকা। দাবানলে প্রাণহানির সংখ্যা স্থানীয় সময় গতকাল রোববার ২৪ পৌঁছেছে। এখনও দাবানল কমার আশার আলো দেখা যাচ্ছে না, বরং বিপজ্জনক ঝোড়ো বাতাসের গতি বাড়ার সতর্কতা জারি করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। দাবানল আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। দাবানলে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম এই শহরের বড় অংশ কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হাজারো মানুষ ঘরবাড়ি হারিয়েছেন। গত মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসে দাবানো শুরু হয়। প্যালিসেইডস দাবানলের বিস্তার ঠেকাতে অগ্নিনির্বাপনের ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। এই দাবানো ব্রেন্টউড এবং অত্যন্ত ঘনবসতিপূর্ণ সান ফার্নান্দো উপত্যকার দিকে ছড়িয়ে পড়ছে। তবে আগামী কয়েকদিনে পরিস্থিতি নাটকীয়ভাবে খারাপের দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগামীকাল মঙ্গলবার দিনের শুরুতে বাতাসের গতি ঘণ্টায় ১১০ কিলোমিটারের বেশি উঠতে পারে বলে পূর্বাভাস দিয়েছে জাতীয় আবহাওয়া পরিষেবা। এটা হলে পিডিএস বা সুনির্দিষ্ট বিপজ্জনক পরিস্থিতি ঘোষণা করা হতে পারে, বলেছেন আবহাওয়া পরিষেবা অফিসের আবহাওয়াবিদ রোজ স্কোয়েনফিল্ড। অগ্নি নির্বাপন কর্মীরা সতর্ক করে বলছেন, বাতাসের এমন ঝোড়ো গতি দাবানলের শিখা আরও বাড়িয়ে দিতে পারে। এর কারণে নতুন নতুন এলাকায় দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টি অগ্নি নির্বাপন বিভাগের প্রধান অ্যান্টনি মারোনি বলেন, তাঁর বিভাগ আগুন নেভানোর কাজে পানি পরিবহনের জন্য কয়েক ডজন নতুন ট্রাক আর অগ্নি নির্বাপন কর্মী পেয়েছে। নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত রয়েছে। মৃত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ রবার্ট লুনা আশঙ্কা করছেন। তিনি জানান, মৃতদেহের সন্ধানে তল্লাশি কার্যক্রম চলছে। এ কাজে ব্যবহার করা হচ্ছে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর। দাবানলের কারণে সংকটময় এ পরিস্থিতিতেও চলছে লুটপাট। কয়েকজনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে একজন অগ্নি নির্বাপন কর্মীদের পোশাক পরে লুটপাটে অংশ নিয়েছিলেন। নিরাপত্তা জোরদারের স্বার্থে দাবানলে পরিত্যক্ত এলাকাগুলোয় রাতের বেলার কারফিউর মেয়াদ বাড়ানো হয়েছে। সেই সঙ্গে ন্যাশনাল গার্ড মোতায়েনের অনুরোধ করা হয়েছে। স্থানীয় আল্টাডেনা এলাকার বাসিন্দা ববি সালমান, ৪-২ দাবানলে পরিত্যক্ত ওই এলাকায় প্রবেশে বাধা পান তিনি। বলেন, আমার পরিবার, স্ত্রী, সন্তান, মাকে রক্ষা করার জন্য আমাকে সেখানে থাকতে হবে। আমি তাঁদের দেখতে যেতে পারছি না।